চিরাচরিত ঐতিহ্য মেনেই লালবাহাদুর ক্লাব মানে পঞ্চবটি দুর্গোৎসব কমিটি, আপনারা জানেন এটা মানে দশকের পর দশক সবচেয়ে পুরনো স্মৃতি নিয়ে আছে লালবাহাদুর ক্লাব। লালবাহাদুর ক্লাবেরই একটা বড় সার্বজনীন দুর্গোৎসব আজকে যার খুঁটি পূজা উদ্বোধন হলো, এবং এই উৎসব এটা সারা মানে শুধু আগরতলা নয়, সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকে লালবাহাদুর ব্যায়ামাগারে কী করেছে। এই যে মানুষের একটা আবেগ জড়িয়ে আছে, এবং সত্যি এটা একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে এই আবেগ সারা রাজ্যের মানুষের যে লালবাহাদুর ব্যায়ামাগার আমাদের সার্বজনীন দুর্গোৎসবে যেতে হবে। আমরা জানি না তাদের কতটুকু আশা পূরণ করতে পেরেছি বিগত দিনে। এবারও আমরা হায়দ্রাবাদের গোলকোন্ডা, এটা বড় জানেন যেটা একটা বিশাল স্মৃতি ঐতিহাসিক জায়গা, ওইখানটায় অনুকরণে এবং সেটা আমাদের করা হচ্ছে। আমরা স্থানীয় শিল্পীদের একটা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে গত প্রায় 2 দশক যাবৎ লালবাহাদুর ক্লাবের কার্যকর্তারা কর্মকর্তারা তারা বিশেষ উদ্যোগ নিচ্ছে, এবং এবারও স্থানীয় শিল্পীদের দিয়েই এই যে যিনি প্যান্ডেল করবেন উনি স্বনামধন্য এবং সবাই চেনেন হরেকৃষ্ণ পাল, উনি একজন রাজ্যের স্বনামধন্য আর্টিস্ট, ওনাকে দিয়ে আমাদের এই প্যান্ডেল করানো হচ্ছে। এমনকি এই প্রতিমাটাও স্থানীয় উত্তম চক্রবর্তী উনি করছেন। আমরা সবসময়ই, কারণ এই অঞ্চল আমাদের একটা সামাজিক বিভিন্ন কর্মসূচি আছে, ক্রীড়াক্ষেত্রেও আমাদের অনেক কিছু করতে হয়, এবং আমাদের এলাকার কার্যকর্তারা অত্যন্ত শান্তিপূর্ণ, এবং আপনারা জানেন এই একমাত্র এলাকা যেখানে রাজনৈতিক মেরুকরণ হয় না, যেখানে ছোট বড় সবাই মিলে একটা উৎসবের মুখর পরিস্থিতিতে আজকে এটা উদ্বোধন হলো। এবং পূজা এবং সার্বজনীন পূজা সবাই ভালো থাকুক। লালবাহাদুর ব্যায়ামাগারের পক্ষ থেকে আমাদের এখানে সভাপতি আছেন, ক্লাব সভাপতি আপনারা জানেন এই রাজ্যের সবাই চেনেন, আমাদের প্রেস ক্লাবের যিনি প্রেসিডেন্ট, এবং আমাদের প্রাক্তন সভাপতি অরুণানন্দ ভট্টাচার্য থেকে শুরু করে সবাই এখানে আছেন, এবং সবাই মিলেই আমরা এই উৎসব পালন করব, এবং রাজ্যবাসীকে আমরা শারদীয়া দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা, নমস্কার ও প্রণাম জানাচ্ছি। আলোচনা কে রয়েছে এবং বাজেট কত হবে আপনাদের? আলোচনা এখনো কনফার্ম হয় নাই, তো আমরা কথাবার্তা চলছে, আর বাজেট আমাদের 40 লক্ষ টাকা।